এরপরে কি যে আমরা নেক্সট প্র্যাকটিস থার্ড, আমরা নেক্সট প্র্যাকটিসে চলে আসি। প্র্যাকটিস 13 কি বলছে যে এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট। এ টিচার একজন শিক্ষক, ইজ অ্যান আর্কিটেক্ট একজন স্থপতি, আর ন্যাশন একটি জাতি। একটি জাতির, জাতির জন্য না, একটি জাতির মানে পজিশন, এর মিনিংটা কেমন আসছে, এর আর্কিটেক্ট অফ এ ন্যাশন একটি জাতির জন্য, একটি জাতির স্থপতি, ঠিক আছে। হি প্লেজ সে পালন করে অ্যান ইম্পর্টেন্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। প্লে মানে কি খেলা, কিন্তু প্লের সাথে যখন রোল এই নাউনটা আসে তখন প্লের মিনিং চেঞ্জ হয়ে যায় পালন করা। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিল্ডিং আপ নির্মাণে, নির্মাণে এ মানে ইন, ঠিক আছে, ইন বিল্ডিং আপ নির্মাণে, ইন বিল্ডিং আপ নির্মাণে অ্যান এডুকেটেড নেশন একটি শিক্ষিত জাতি, অ্যান এডুকেটেড নেশন একটি শিক্ষিত জাতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রাইট। হি ডিসপেলস তিনি দূর করেন, দ্য ডার্কনেস অন্ধকার, এটা একটা ফ্রেজ, ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার, ডার্কনেস অফ ইগনোরেন্স এটা একটা ফ্রেজ, ওকে। ডার্কনেস অফ ইগনোরেন্স অজ্ঞতার অন্ধকার, দ্য লর্ড অফ এ নেশন একটি জাতির ভাগ্য, একটি জাতির ভাগ্য, তাহলে মিনিংটা কি, একটি জাতির ভাগ্য থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে। মিনিং করতে পারলেই 100% মার্কস পাবে, আর যদি মিনিং করতে না পারো 2 পাবে। কত পাবে, 2 পাবে, ঠিক আছে। ফ্রম দ্য লর্ড অফ এ নেশন একটা জাতির ভাগ্য থেকে। তুমি বলবে যে আপনি কিভাবে পাচ্ছেন, এই তো প্রশ্ন, আমাকে প্রশ্ন করো কেন আপনি কেমনে পাচ্ছেন, বা টিচাররা কেন পারে, কারণ টিচাররা পড়ে বাংলাটা বোঝে, ঠিক আছে না। এই জন্য আমরা এই যে মানে একেবারে টিচার্স মেথড বলা যেতে পারে, যে টিচাররা যেমন বাংলা বুঝবে ওরকম ভাবে তুমি এই যে এইভাবে ফ্রেজ ওয়াইজ পড়ে আমাদের এইচএসসি নোটবুক থেকে এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ পড়লে বুঝতে পারবে, আর তখন তুমি নিজের থেকে করতে পারবা। এই জন্য বইটা কালেক্ট করে নাও, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। হি ইজ অ্যান অ্যাক্টর তিনি একজন অভিনেতা। সো টু স্পিক, আচ্ছা বলো দেখি সো টু স্পিক মানে কি, সো টু স্পিক এর মানে কি বলো, কোনো ডিকশনারিতেও খুঁজে পাবে না। সো মানে তাই, টু স্পিক মানে বলতে, তাই বলতে মিনিংটা হচ্ছে এটা, কিন্তু সো টু স্পিক এটা একটা এক্সপ্রেশন, এটার মিনিং আছে, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে সুন্দরভাবে। দেখো সো টু স্পিক মানে বলা যেতে পারে, সো টু স্পিক এই যে সুন্দরভাবে দেওয়া আছে, আমি এটা তোমাদের মানে দেখানোর জন্য বললাম, ঠিক আছে। সো টু স্পিক বলা যেতে পারে, হি ইজ অ্যান অ্যাক্টর, সো টু স্পিক বলা যেতে পারে সে একজন অভিনেতা। তো এমন একটা বই তোমার কাছে যদি না থাকে আর তুমি যদি না নাও, ঠিক আছে, তাহলে এটা দুঃখজনক ছাড়া আর কিছু না। হি হ্যাজ টু সুইট হিজ অ্যাক্ট, হি হ্যাজ টু সুইট, সুইট মানে উপযুক্ত করা, হি হ্যাজ টু সুইট তাকে উপযুক্ত করতে হয়, হিজ অ্যাক্ট তার কাজগুলো, তার কাজকে, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, অ্যাকর্ডিং টু অনুযায়ী, দ্য নিড প্রয়োজন, অ্যাকর্ডিং টু দ্য নিড মানে প্রয়োজন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য নিড মানে কি প্রয়োজন অনুযায়ী, অফ হিজ অডিয়েন্স তার দর্শকের, এখানে অডিয়েন্স বলতে স্টুডেন্টসদের কথা বোঝানো হচ্ছে। হুইচ ইজ হিজ ক্লাস, আর এখানে অডিয়েন্স বলতে তার শ্রেণীকক্ষকে বোঝানো হচ্ছে। হুইচ ইজ হিজ ক্লাস যেটা হচ্ছে তার শ্রেণীকক্ষ। হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে হচ্ছে একজন স্পষ্ট বক্তা, হি ইজ এ ক্লিয়ার স্পিকার, ঠিক আছে, সে একজন স্পষ্ট বক্তা। গুড ভালো, স্ট্রং মজবুত, অ্যান্ড প্লিজিং ভয়েস, অ্যান্ড প্লিজিং ভয়েস মানে কি যে আনন্দদায়ক কণ্ঠ, তার মানে কি সে একজন ভালো বক্তা। উইথ, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, এটা হচ্ছে মিনিং বেসড, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থ না করতে পারলে তুমি এটা ঠিক করতে পারবে না। তো উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস ভালো মজবুত এবং আনন্দদায়ক কণ্ঠর সাথে। হুইচ ইজ যেটা হলো হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণ, তাহলে আন্ডার হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণে, আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণে, ঠিক আছে, আন্ডার হিজ কন্ট্রোল তার নিয়ন্ত্রণে। হি ডাজ নট সিট সে বসে থাকে না, মোশনলেস অলস ভাবে, হিজ ক্লাস তার ক্লাসে, ক্লাসে এ, তাহলে এ মানে ইন, ওকে, এ মানে ইন, তাহলে ইন হিজ ক্লাস তার ক্লাসে, অথবা তুমি বলতে পারো বিফোর হিজ ক্লাস তার ক্লাসে, ক্লাসের সামনে, ক্লাসের সামনে মানে কি স্টুডেন্টের সামনে,
বিফোর হিজ ক্লাস বললে মিনিং হবে স্টুডেন্টের সামনে। বিফোর হিজ ক্লাস এটা যদি বলা হয় তাহলে মিনিং হবে যে ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টের সামনে সে মোশনলেস, মানে অলস ভাবে বসে থাকে না, গতিহীন ভাবে। মোশনলেস মানে গতিহীন, নড়াচড়া ছাড়া, ঠিক আছে, মানে নড়ে চড়ে কথা বলে, ঠিক আছে। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল, হিম, এই যে দেখো হ্যাজ, এই হ্যাজ এর সাধারণত মিনিং হচ্ছে কি আছে, হ্যাজ এর সাধারণত মিনিং আছে, কিন্তু এইখানে হ্যাজ এর মিনিং হচ্ছে পায়, আছে মানে এখানে পায়, গেট, ওকে। এই জন্য হ্যাজ এর কিন্তু একটা সিনোনিম হচ্ছে গেট, যেটা এই যে আমাদের এই বইয়ে দেখো দেওয়া আছে, এইচএসসি নোটবুক। এই যে এভরিবডি হ্যাজ, সবাই পায়, সামথিং ভ্যালুয়েবল, মূল্যবান কিছু, হিম, তার। তাহলে এখানে দেখো সকলেই কি পায় সামথিং ভ্যালুয়েবল, মূল্যবান কিছু তার কাছ থেকে, তার মানে ফ্রম হিম, তার কাছ থেকে মূল্যবান কিছু পায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি ইংরেজি শিখতে চাও না, বুঝতে চাও না? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বইটা নাও, তাছাড়া আফসোস হবে, এ ধরনের ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করা বই এই বাংলাদেশের প্রথম, ঠিক আছে। আফসোস করো না, ইন্টারমিডিয়েট পাস করার পরে জীবনটা অনেক কঠিন, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, ফ্যামিলিয়াল প্রবলেম, এসব প্রবলেমই তখন তোমার সঙ্গে তোমার সামনে আসবে। সো বইটা কালেক্ট করো, মজা করে পড়ো। পড়লে শুধু মানে তুমি এটা ভাইবো না যে চাকরি হবে কিনা, পড়লে তোমার দিমাগ খুলে যাবে, ঠিক আছে। পড়ো, হাজারো রাস্তা বের হয়ে যাবে ইনকামের জন্য, ঠিক আছে। এ গুড টিচার ডিসকভার্স, একজন ভালো শিক্ষক আবিষ্কার করে, দ্য ট্রেজার, ট্রেজার মানে কি বলো দেখি, এই যেগুলো মানে জানবে না তুমি, একটা একটা ওয়ার্ডের মানে জানবে না, ট্রেজার মানে কি সম্পদ। এতে দেখো তো এখানে কত সুন্দরভাবে দেওয়া আছে যে দ্য ট্রেজার হিডেন, লুকানো গুপ্তধন, দ্য ট্রেজার হিডেন মানে লুকানো গুপ্তধন, এর মানে সম্পদ। সো আমি আর কিছু বলবো না, তোমরা আমার চাইতে ভালো বুঝো যে বইটা কালেক্ট করবে কিনা। যে দ্য ট্রেজার হিডেন মানে সম্পদ, হিডেন মানে কি লুকায়িত, ইনসাইড ইজ স্টুডেন্ট প্রত্যেক ছাত্রের মধ্যে। হি অলসো ওয়ান্টস, সে আরো চায় দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে, টু বি হ্যাপি, সুখী হোক, মানে শিক্ষার্থীরা সুখী হোক সেটা চায়। অ্যান্ড ফর দিস, এবং এই কারণে হি কিপস দেম বিজি, সে তাদেরকে ব্যস্ত রাখে। তার মানে কি ব্যস্ত থাকলেই তুমি সুখী হবে। সোশ্যাল মিডিয়াতে ঢুকে লেকচার দেখো, এডুকেশন নিয়ে ব্যস্ত থাকো, ঘুম ভালো হবে রাত্রিতে। মুভি দেখবে, নাটক দেখবে, গল্প করবে, স্ক্রলিং করবে, কোনো লাভ হবে না, ঠিক আছে। এ গুড টিচার, একজন ভালো শিক্ষক, নেভার হ্যাঙ্কার্স, হ্যাঙ্কার আফটার মানে লালায়িত, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঙ্কার আফটার, সে কখনো টাকার জন্য লালায়িত না বা টাকার পেছনে ছোটে না। হ্যাঙ্কার আফটার মানে লালায়িত মানে পেছনে ছোটা, সে কখনোই টাকার পেছনে ছোটে না। একজন গুড টিচার কখনোই টাকার পেছনে ছোটে না।